কিন্তু এর আগে থেকে আরম্ভ করে বিগত সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে। আমরা দেখলাম ইরান যুদ্ধে আমাদের তেল কিনতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগে। আমরা দেখলাম যে জুতা কিনতে হলে, ঔষধের সামগ্রী কিনতে হলে, কাঁচামাল কিনতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগে। এই কি আমাদের দেশ? এই কি ছিল আমাদের ৭১ সাল? আজকে আমরা দেশের সামান্য জিনিস কিনতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগে। আমরা ভোট জানাই। আমরা বলতে চাই, এই যে অনুমতির খেলায় আমাদেরকে ফেলে গেছেন, এই অনুমতি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে মানানসই নয়। সংগ্রামী সুনামগঞ্জবাসী, আজকে বলা হচ্ছে যে হামের টিকা কিনা হয় নাই। কেন কিনা হয় নাই? এই যে নির্বিচারের শিশু হত্যা আমরা দেখেছি যে ৩ বছর এদেশে করোনা ছিল, তখনও এই পাওয়া যায় নাই। এইগুলো আমরা বলতে চাই একটা গণহত্যা, এবং শুধু বললেই হবে না, বিগত সরকারের উপর দোষ চাপানোর কোনো সুযোগ নাই। আমরা বলতে চাই দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিতে হবে আমাদের শিশুদের। কোনো রিচার্জ নাই, কোনো ট্রিটমেন্ট নাই। এই বাচ্চাগুলো যে মারা যাচ্ছে, এটা আদৌ হাত কিনা, নতুন কোনো ভাইরাস কিনা, এই যে কেউ কোনো পরিকল্পনা করছেন। আমরা শুধু পত্রিকায় দেখি ১০ জন, ১৫ জন, ২০ জন, অথচ আমরা করোনার সময় দেখলাম ৩ জন মারা গেছে। সরকার থেকে ব্রিফিং করা হয়েছে। সংগ্রামী সুনামগঞ্জবাসী, আজকে যে ধর্ষণের উৎসব শুরু হয়েছে দেশব্যাপী, ৩ দিন বাদে একটা ঈদ, সারা দেশে ঈদের কোনো আমেজ নাই। জনহত্যার পূর্ণ একটা অবস্থা, ধর্ষণে, হত্যায়, উৎসবে সারা দেশে কোনো উৎসবের আমেজ নাই। আমরা বলতে চাই নীরবতা কোনো লক্ষণ না, ভালো লক্ষণ না। তাই আমরা আবারও এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমরা মাঠে নেমেছি। বসে থাকার সময় নাই। হয় দেশকে আমাদের ট্রাকে আনতে হবে, আমাদের ৭১-এর ট্রাকে আনতে হবে, নয়তো আবারও পথে নামতে হবে, আবারও পথে নামতে হবে। যার বাচ্চা মারা যাচ্ছে তারাই বুঝছে, যাদের শিশু সন্তান আছে, যাদের কন্যা সন্তান আছে, তারাই বুঝছে আজকে এই দেশ এই গোষ্ঠীর কাছে কতটা অনিরাপদ, কতটা অনিরাপদ। তাই আসুন আমরা বারবার বাঙালিরা রাস্তায় নেমেছে এবং অধিকার দাবি এগুলো বাস্তবায়ন করেছে, আদায় করেছে। আমরা আবারও বলতে চাই, আসুন আমরা সম্মিলিত ভাবে এই ধর্ষণীদের বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আমরা হার নিয়ে যে মৃত্যু খেলা, যে দায়িত্ব না দেওয়ার খেলা, সেই দায়িত্ব না দেওয়ার খেলার বিরুদ্ধে রুখে দাঁড়াই। মার্কিন সাম্রাজ্যবাদের চুক্তি, এই অসম চুক্তি আরেকটা সামরিক চুক্তির চক্রান্ত চলছে। অবিলম্বে এই মার্কিনদের সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে এবং কোনো সামরিক চুক্তি করা যাবে না। সংগ্রামী সুনামগঞ্জবাসী, আপনাদের নিয়ে, এই দেশবাসীকে নিয়ে আমরা আবারও পথে নামবো। সবার সঙ্গে দেখা হবে। সবাই বিপ্লব দীর্ঘজীবী হোক। মেহনতি মানুষের জয় অধিবর্ষ।